আজকে আমি তোমাদেরকে দেখাবো মজাদার নুডলস কিভাবে রান্না করতে হয়। আমি যেভাবে রান্না করি বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। নরমালি বাসায় যেই তরকারি থাকে আমি সেই তরকারি নুডলসের মধ্যে অ্যাড করি। তরকারি ছাড়া আমার নুডলস রান্না করতে একেবারেই ভালো লাগে না। অনেকেই নুডলস সিদ্ধ করতে চান না, একেবারেই ডিরেক্ট রান্না করেন। এটা আমার একেবারেই পছন্দ না, কারণ নুডলসটা মোটামুটি অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয়, এটা আমরা সবাই জানি। যাই হোক, জানার পরেও মানতে ভালো লাগে না, এটা আমাদের একটা স্বভাব। পানি ফুটানো হয়ে গেছে, এখন আমি নুডলসগুলো ভালো করে সিদ্ধ করে নেব। নুডলস যতটা সুন্দর করে সিদ্ধ করা যায় নুডলস ততটাই সুন্দর হয়। সিদ্ধ করা তরকারিগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সবজিটি ভালো করে রান্না করে নিয়েছি। আমি আগেই রান্না করে ফেলেছি। এখন আমি অ্যাড করব ডিম। এক এক করে ডিমগুলো অ্যাড করে দিয়ে আমি সবজিটি আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। কাঁচামরিচ ছাড়া কি নুডলস কল্পনা করা যায়? অনেকেই বাচ্চাদের নুডলসের সাথে কাঁচামরিচ অ্যাড করতে চায় না। কাঁচামরিচ অ্যাড করবেন অবশ্যই, কারণ কাঁচামরিচে থাকে ভিটামিন সি, যেটা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। তরকারির সাথে যখন ডিম অ্যাড করবেন তখন তরকারিটা ভালো করে ভাজবেন, নয়তো ডিমের একটা কাঁচা ফ্লেভার থেকে যায়। নুডলস রান্না করার দারুণ টিপস হচ্ছে আপনি তরকারি আর ডিমটি যখন অ্যাড করবেন খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ফ্লেভার তৈরি করবেন, তাহলে অবশ্যই নুডলসটি খেতে ভালো লাগবে।